এবার আমরা কোষে দেখি 5.2 স্টার্ট করতে যাচ্ছি। কোষে দেখি 5.2 অনুপাতের পেজ নাম্বার তোমাদের দাঁড়াচ্ছে 87 নম্বর পেজ। বলছে এক্স এর মান নির্ণয় করো, নিম্নলিখিত সমানুপাতে এক্স এর মান নির্ণয় করো। কি দেয়া আছে? 10:35 সমানুপাত এক্স ইজ টু 42। তাহলে করে ফেলি। এটা মানে কি? ইকুয়ালস টু এটা দেওয়া যাবে না, এটা বা 10/35 সমান x/42, এটাই তো। বা আচ্ছা, আমরা অনেক কিছুই করতে পারি। সাত সাতের সাত 6 42, 7 5 35, 5 2 10। তাহলে কি দাঁড়ালো? এক্স থাকলো, এক্স ইকুয়ালস টু 6 2 12। অতএব এক্স সমান 12। এইরকমও করতে পারি। কেউ যদি না বুঝতে পারে তার জন্য আমি করে দিচ্ছি। এই লাইনটা তুলবে, তারপরে বা এইটা দেখাচ্ছি। 35 ইকুয়াল টু x/42। কোনাকুনি গুণ কিন্তু করবো না, এদিকে রাখো। এক্স ইকুয়ালস টু এটার সাথে এটা গুণ করো, 10 × 42, আর এটা 35 এদিকেই আছে, 10-এর নিচেই আছে 35। রাখো, এবার কাটো। 5 7 35, 5 2 10, 7 1 7, 7 6 42। সেই একই দাঁড়াবে এক্স ইকুয়ালস টু 12। সব রকমভাবেই দেখিয়ে দিলাম। প্রথমটা আমার 12 পেরিয়ে গেল। নেক্সট বলেছে আবার এক্স বের করতে হবে। এক্স ইজ টু 50, এক্স ইজ টু 50 প্রপোর্শনাল 3:2। তাই তো, এই অঙ্কটাই বলা আছে, এটা হচ্ছে 2 নম্বর। আবার এক্স বের করতে হবে। বা x/50 সমান 3/2। বা এক্স এদিকে রাখো, 3 3 × 50, 2 কোনাগুনি গুণ হয়ে গেল, তাহলে 2 হবে 25। বা এক্স ইকুয়াল টু 25 3 75। অতএব এক্স ইকুয়ালস টু 75 হয়ে গেল। ইজি, ভেরি ইজি। এবার চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে বলছি। ঠিক আছে, দুয়ের দাগের আমার দাঁড়াচ্ছে নিম্নলিখিত সংখ্যাগুচ্ছগুলির চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে বলছে। আচ্ছা, চতুর্থ সমানুপাতি মানে ওই লাস্টেরটা, মানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। তো চতুর্থ সমানুপাতি, চলো দেখি কি দেয়া আছে। 1/3 দেয়া আছে, 1/4 দেয়া আছে, 1/5 এইটা দেয়া আছে এর চতুর্থ সমানুপাতি। তাহলে এইটা চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে হবে। একের দাগে ধরি, এখানে তাহলে নিয়ে নাও। ধরি 1/3, 1/4, 1/5 চতুর্থ সমানুপাতি সমান এক্স। অতএব কি দাঁড়ালো? অর্থাৎ কি দাঁড়ালো? 1/3 ইজ টু 1/4 সমানুপাতি 1/5 ইজ টু এক্স। বা তাহলে এইটা ভাগ, তাহলে দুটো জিনিস করা যায়। এটা ভাগও দেখাতে পারি সমান দিয়ে এটা, অথবা এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। মানে কি, এটা তো মধ্যপদ, মধ্যপদের গুণফল সমান প্রান্তীয় পদের গুণফল। মিন মাল্টিপ্লিকেশন অফ, মানে প্রোডাক্ট অফ মিন ইকুয়ালস টু প্রোডাক্ট অফ এক্সট্রিমস। ঠিক আছে না? এক্স আর 1/3 গুণ করলে x/3 ইকুয়ালস টু, তাহলে 1/4 গুণিত 1/4 গুণিত 1/5, হ্যাঁ কি না? বা x/3 দাঁড়াচ্ছে কত? 4 5 20/1, বা x সমান 3/20। এখানেই হয়ে যেত আমার
অত দূর যাওয়ার দরকার নেই। এক্স ইকুয়ালস টু 3কে ওধারে পাঠাও, 3 20, 3/20, 3/20 হলো আমার অ্যান্সার, এক্স এর ভ্যালু। অতএব চতুর্থ চতুর্থ সমানুপাতটি হলো পাতিটি হলো 3/20। ওকে, নেক্সট করবো আমরা চটপট। একটা বুঝে গেলে নেক্সট গুলো ট্রাই করো, ভিডিও পজ করে ট্রাই করো, তারপর মিলিয়ে দেখো ঠিক হচ্ছে নাকি। এরপর ধরি চতুর্থ সমানুপাতিটি সমান এক্স, চতুর্থ সমানুপাতি সমান এক্স। অতএব তাহলে কি দাঁড়ালো, 9.6 কিগ্রা, 9.6 কিগ্রা ইজ টু কি দাঁড়াচ্ছে 7.6 কিগ্রা, প্রপোর্শন সাইন। এটাও কিগ্রা দিয়ে দিই, সব যখন একক আছে। আচ্ছা, আর কি আছে, 28.8 কিগ্রা ইজ টু এক্স কিগ্রা। তাহলে কিগ্রাগুলো কেটে যাচ্ছে সব, তা দাঁড়াচ্ছে বা 9.6/7.6 equals to 28.8/x, বা আগে ট্রান্সফার করি, এক্স কে এধারে নিয়ে আসো, একে উধারে নিয়ে যাও, একে উধারে নিয়ে যাও, ক্রস মাল্টিপ্লিকেশন, কোনাকুনি গুণ হচ্ছে, 7.6 যায় 9.6। ওকে, তুলে দাও, এইটা তুলি। আচ্ছা, দশমিক তুলে দিয়েছি, একটা দশমিক আছে, নো প্রবলেম। ওকেও আলাদা করে দিতে পারো, কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই। 4 দিয়ে ভাগ করছি, 4 2 8, 4 4 16, ওকে, 4 7 28, 4 2 8। আচ্ছা, এটা 12 দিয়ে কাটছে না, 12 2 24, আর 12 6 72, ঠিক আছে। আবার কাটছে 2 3 6, ঠিক আছে, বা এক্স ইকুয়ালস টু 3 এখানে গুণিত 7.6, তাই 3 6 18 8, হাতে রইল 1, 3 7 21 আর 22। দশমিক পর একটা সংখ্যা আছে, তো একটা সংখ্যা লিখে দিলাম। অতএব চতুর্থ সমানুপাতিটি হলো চতুর্থ সমানুপাতিটি হলো 22.8 কিগ্রা। ঠিক আছে, এই দাঁড়িয়ে গেল আমাদের দুয়ের দাগের দুয়েরটা করে নিলাম, এরপর দুয়ের দাগের তিনেরটা করব। চলো শুরু করি। দুয়ের দাগের তিনেরটা কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার ওয়াই ওয়াই স্কোয়ার জেড। আচ্ছা, ধরি চতুর্থ সমানুপাতিটি হলো এখানে দেখো অলরেডি এক্স ওয়ালা সব জিনিস আছে, এক্স ওয়াই, তো অন্য কিছু ধরে না, পি ধরো, ঠিক আছে। এবার তাহলে দাঁড়ালো অতএব অনুপাতটি কি দাঁড়ালো, সমানুপাতটি x স্কোয়ার ওয়াই ইজ টু ওয়াই স্কোয়ার জেড, সমানুপাত চিহ্ন জেড স্কোয়ার এক্স ইজ টু পি, বা এবার করছি x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড ইকুয়ালস টু জেড স্কোয়ার এক্স বাই পি, বা
এই পিটাকে কোনাকুনি গুণ করে এই ধারে নিয়ে আসো, আর ওগুলোকে সব ওই ধারে নিয়ে যাও। জেড স্কোয়ার এক্স ইন্টু ওয়াই স্কোয়ার জেড বাই এক্স স্কোয়ার ওয়াই। এখানে দুটো এক্স আছে, একটা এক্স আছে, কাটো। এখানে দুটো ওয়াই আছে, একটা ওয়াই কাটলাম, আর কিছু যাচ্ছে না। তাহলে বা পি ইকুয়ালস টু জেড কিউব জি কিউব বাই এক্স। অতএব চতুর্থ সমানুপাতটি হলো, বুঝতে পেরেছো কি লিখতে হবে? চতুর্থ সমানুপাতটি হলো জেড কিউব বাই এক্স। এই করে আমাদের দুয়ের তিনেরটা হয়ে গেল, এবার দুয়ের চারেরটা। ওই ধরি, আচ্ছা দুয়ের চার না, দুয়ের চার ধরি। চতুর্থ সমানুপাতিটি হলো এইটা। ও পি আছে অলরেডি ওখানে, পি ধরা যাবে না, এখানে ধরতে পারো এক্স, যেহেতু এক্স নেই। তা পি মাইনাস কিউ, তার সমানুপাতটি হলো পি মাইনাস কিউ ইজ টু কি দাঁড়াচ্ছে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমানুপাত সাইন পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, আর কি দাঁড়াচ্ছে এক্স। বা ঠিক আছে, শুরু করা যাক। এইটা বাই এইটা মানে পি মাইনাস কিউ, এটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার বাই এক্স। ঠিক আছে, বা এক্স কে এধারে নিয়ে আসো, আর ওগুলোকে সব ওধারে পাঠাও, তারপর দেখছি কি করা যায়। ও হো 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 হো, পেয়ে গেছি। কিন্তু দরকার কি কিছু আছে দেখছি। পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, কি করলাম, এটাকে এধারে নিয়ে আসলাম। ও এটাকে এধারে, মানে এটা ভুল হয়ে গেছে। আচ্ছা, এটাকে এধারে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর এটা নিচে পি মাইনাস কিউ। ঠিক আছে, বা এক্স ইকুয়ালস টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এখানে এটাকে ভেঙে দাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পি প্লাস কিউ পি মাইনাস কিউ। ঠিক আছে, নিচে কি আছে, পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ, পি মাইনাস কিউ কেটে দাও। এটা একটা সূত্র এসে গেছে আবার, বা এক্স ইকুয়ালস টু, এটাকে সামনে লেখো পি প্লাস কিউ পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। এটা কিসের সূত্র, বা এক্স ইকুয়াল টু পি কিউ প্লাস কিউ কিউব। তাহলে এক্স এর ভ্যালু হলো আমার পি কিউব প্লাস কিউ কিউব। তাহলে পি কিউব প্লাস কিউ কিউব না পি কিউব মাইনাস কিউ কিউব? পি কিউব মাইনাস কিউ কিউব। এটা পি কিউব প্লাস কিউ কিউবই হবে, এটাই সূত্র। তুমি এমনি গুণ করেও দেখতে পারো, বা এটাই সূত্র। পি কিউব প্লাস কিউ কিউবের সূত্র কি, পি প্লাস কিউ ব্র্যাকেট শুরু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। ঠিক আছে, পি প্লাস পি কিউব প্লাস কিউ কিউব, এটাই অ্যান্সার। ঠিক আছে।